পড়ে পড়ে যাচ্ছে, এই জন্য পা উঁচু করে রাখছে। জানাজা হয়ে গেছে, কবরে যখন শোয়াতে যাবে আমার রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সাহাবী অবাক, রাসূল জানাজা পড়িয়েছেন, আবার আল্লাহ রাসূলের চোখে পানি, তা কি করে হয়? কিচ্ছু বললেন না। আল্লাহ নবী কবরে শুইয়ে দিলেন, আর কবর থেকে উঠে যখন বসেছে, এবারে পাতাগুলো ঢাকা দিচ্ছে, আমার নবী মুচকি মুচকি হাসছে। সাহাবীরা আরো অবাক হয়ে গেলেন, এই তো রাসূলের চোখ ভরা পানি ছিল, আবার মুখ ভরা হাসি। কিছুক্ষণ পরে রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবীরা আবার অবাক হলো, আবার কি হলো? দাফন হয়ে গেল, দাফনের কাজ সারা হলো, সবাই ফিরে মদিনার মসজিদে চলে এসেছে। সাহাবীরা গোল করে বসে আছে, রাসূল চিন্তিত অবস্থায় বসে আছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করবো। বললে কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত শহীদ হয়েছে সাহাবা, আপনি জানাজা পড়িয়েছেন, কিন্তু কবরে নামানোর সময় আপনি কাঁদেন নাই। এই যুবকের কবরে নামানোর সময় আপনার চোখে পানি ছিল, ব্যাপারটা জানতে পারি? ইয়া রাসূলুল্লাহ, এটা অবাক নয়, কিন্তু অবাক হচ্ছে তার পরেরটা, যাকে কবরে নামানোর সময় আপনি কাঁদছিলেন, আবার দেখলাম শোয়ানোর পরে আপনি হাসছিলেন। মজেজা বুঝতে পারলাম না, রহস্যটা ঠিক বুঝতে পারলাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন, আমার সাহাবীরা, ওই সাহাবীটি কাল সকালে মজলিসের এক প্রান্তে বসেছিল, মজলিস শেষ হওয়ার পরে আমার কাছে ওর মনের কথা জানিয়েছিল। আমি রাসূল ওর জন্য একটা পাত্রী ঠিক করে দিয়েছিলাম। পাত্রীর কাছে খবরটা যখন চলে গেছে, বাড়ির ঘটনা শোনার পরে বলেছে, কন্যা নিজে তৈরি ছিল বিয়ে করতে, আমি রাসূল আমার কথা রাখার জন্য ওই কন্যাটা সকালবেলা গোসল করে ফজরের নামাজ পড়ে ওই আমার রাসূল পাত্র নিয়েছে, বিয়ে পড়াবে। ওই কন্যা আজও মুসাল্লায় বসে রয়েছে। আমার সাহাবীরে, আমি ওই যুবকের কবরে যখন শোয়াচ্ছিলাম আর মনে মনে করছিলাম, তাকে নিয়ে পুরে মদিনার সামনে দাঁড় করিয়ে বলবো, আমি রাসূল তোমার পাত্র নিয়ে এসেছি। আমি কাকে নিয়ে ওই কন্যাটার সামনে দাঁড়াবো বলো তো? ওই মেয়েটা অধীর আগ্রহে আমার অপেক্ষা করে বসে আছে যে আমার সাথী নিয়ে আসবে, রাসূল এসে বিয়ে পড়া, আমি তাকে নিয়ে যাব। তাই সাহাবীর দিকে তাকে বলছিলাম, তোমার কি দরকার ছিল আসা? তুমি কেন এলে? তোমার কি দরকার ছিল আসা? আমি তো তোমাকে আসতে বলি নাই, কেন তুমি আসতে গেলে? তাই চোখে পানি আসছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বুঝলাম, কিন্তু মুখের হাসিটা? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমার সাহাবীকে রেখে দিয়ে আমি যখন উপরে উঠেছি, আর সে আজিমে আল্লাহ পাক শোনালেন, আমার হাবিবের বন্ধু, আমার হাবিবের বন্ধু একটা হুর ছেড়েছে মদিনার, আমি জান্নাত থেকে তার জন্য ৭০টা হুরের ব্যবস্থা করে পাঠালাম। এই আল্লাহওয়ালারা, এই বুদ্ধিজীবী বাবাজিরা, একটা হুর ছেড়েছে, কবরে কটা? ৭০টা হুর। আর আল্লাহ পাক শোনাচ্ছে, যাও, যে প্রথম সাক্ষাৎ করবে সে ভাগ্যবতী। তুই আজ থেকে ৭০টা হুরে একসঙ্গে প্রতিযোগিতা করতে করতে এসেছিল। আমি রাসূল দেখে মনে খুশি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা হুর আরেক হুর যখন আগে চলে গেছে, জিতে যাচ্ছে, ওর গায়ের কাপড়টা ধরে টেনে দিয়েছে, আর ওর গায়ের কাপড় সরে গেছে বলে আমি রাসূল মুখটা ফিরিয়ে নিয়েছি, এই জন্য যে তার শরীরটা দেখা গেছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, সাহাবী রাসূলের কথা বুঝে এসেছে, তাই বিয়ের পোশাক ফেলে যুদ্ধের পোশাক কেনা সহজ, যদি বলে হয়ে গেছে। আর কোরআন আপনার আমার বুঝে আসছে না, তাই মুখের দাড়িটা চেঁচে ভেড়া সাজাটা পছন্দ হয়েছে, দাড়ি রাখাটা কষ্টের হয়ে গেছে। ইসলাম বুঝে আসলে
ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। কথা বুঝে এসছে আপনাদের? বুঝে এসেছে? বলেন আমি আপনি ইসলাম বোঝার চেষ্টা করেছি? এখানে যতগুলো মানুষ আছে, শিক্ষিত কিংবা অশিক্ষিত, গ্রামের কিংবা শহরে, ধনী কিংবা গরিব, চালাক কিংবা বোকা, যুবক কিংবা বৃদ্ধ, যারা যে মজলিসে যে শহরে আছেন, কে চায় না যে আমি ভালো হই, আমার বাচ্চা ভালো হোক? কে চায় না? সে হাত তুলুন। একজনও চান না? একজনই এমন কেউ নাই যে আপনারা চান না যে আমার ছেলে আর আমি ভালো হব না? এটা চান না? কে যে চান না? কথা বলেন না কেন? চান না? চান না? তো আপনারা তাহলে সবাই চান যে ভালো হব, আমিও ভালো হব, আমার বাচ্চা ভালো হবে, এটা আমরা সবাই চাইতো? চাইতো? তো আল্লাহ রাসূল বলেছেন ভালো হলো তারা কোরআন শিখে যারা, শেখায় যারা। কজন আর নিজে কোরআন শিখেছেন আর বাচ্চাকে শিখিয়েছেন? কোরআন শিখে না যারা, বাচ্চাকে কোরআন শেখে না যারা, জন্ম দিয়ে অধীন তারা। কিয়ামতে জানোয়ার বলবে রব্বানা, জবান থাকলে কোরআন আমিও পড়ে শোনাতাম, জবান ছিল না বলে কোরআন পড়তে পারি নাই। মানুষকে দিয়েছিলে, আমাদেরকে দিলে না, নাহলে রাতের অন্ধকারে সারা রাত তেলাওয়াত করে কাটাতাম, ঘুমাতাম না। এই পৃথিবীতে সব থেকে বড় কপাল পোড়া পিতা হলো তারা, নিজের ছেলেকে কোরআন শেখায় নাই যারা। পিতা হলো তারা, নিজের ছেলে মেয়েদের কোরআন শেখায় নাই যারা। কি করে বলে তারা যে আমি ভালো, আমার ছেলে ভালো, আমি ভালো, আমার কৃষ্টি কালচার ভালো, আমি ভালো, আমার দেশের লোক ভালো, আমি ভালো আর আমরা ভালো? এটা কোরআন ছাড়া বলে যারা, জানবেন মুনাফিকের হেডলাইন হতে পারে তারা। হালাকে রাসূল বলেছিলেন ভালো তারা কোরআন শেখে যারা আর শেখায় যারা। আর এখানকার আমরা মনে মনে করি আমরা কি বুদ্ধিমান কম নাকি? এই পৃথিবীতে সব থেকে বড় জ্ঞানী কে? সব থেকে বড় জ্ঞানের অধিকারী কে? সব থেকে ভালো জ্ঞানী কে? আল্লাহ নাই বলে খাইরুল হিকমাতে খাশিয়াতুল্লাহ, যে সব থেকে জ্ঞানী হলো, জোরে বলেন। এবারে নিজে নিজে ভাবি আমি কে? জ্ঞানী না মূর্খে সত্তার? আমি তো সে এখনো নিজের জন্মদাতা পিতাকে পিতার সম্মান দিতে পারি না, যে মাকে মা বলে আদর করতে পারি না, যে আমি তো সে। হ্যাঁ না বলেন না? আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আমি দেখেছি যুবক ছেলে এরকম হাতের উপরে লম্বা করে যে মাই লাভ ইজ পতাকা। মেয়েটার নাম কি জোরে বলে? হতাকাটি। হতাকাটি বোঝেন কাকে বলে? বোঝেন না? হতাকাটি কাকে বলে বোঝেন? বলে 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 বোঝেন না? আমি বলবো, মানুষ যখন ছিপ ফেলে মাছ ধরে, যে সুতোর মাঝখানে একটা ওই শুকনো প্লাস্টিক ভেসে, ওটা কি বলে? এটা হচ্ছে চোঙা, মানে নিচে টাঙার উপরে পোঙা, ওটার নাম পতাকাটি। ওর উপরে কোনো বিশ্বাস আছে? বিশ্বাস আছে? ও ক্যাঁকড়ায় টানলেও ডুববে, মাছে টানলেও ডুববে, সাপে টানলেও ডুববে। ওটা টেনেছে মানে ভেতরে মাছ আছে, তার কোনো প্রমাণ আছে? জোরে বলেন। একটা বড় মাছ ছুটে গেলে লেজ লেগেছে, পোক ও ডুবে গেছে, ইয়ে মনে করছো না মারাত্মক খেয়েছে, খেয়েছে তাকে মাল খাবার শুধু উঠে ডুবে। কি হলো বলবি? লেজ লেগে যাবে, তার মানে ওটার নাম কি? পতাকাটি। যে কোনো সময় তোকে ফাঁসাবে, তার নাম পতাকাটি। যে মেয়েটা দুদিন ভালোবাসায় তোমার প্রেমে ডুবে গেছে, ওই প্রেমিকের ভালোবাসা বুঝেছে, নিজের হাত থেকে প্রেমিকের নাম লিখেছে, মায়ের ভালোবাসা বোঝে নাই, পৃথিবীর কোনো সন্তান মায়ের নামটা হাত থেকে লেখে নাই। কেন না বলেন? যে মা আতুর ঘরে তোকে পৃথিবী দেখাতে
বালতি বালতি রক্ত ঢেলে দিয়েছে। রক্তের বন্যার উপরে তোলার আমার পৃথিবী আসা হয়েছে। রক্তে ঢালতে গিয়ে মা চোখে অন্ধকার হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে। অন্য সবাই খুলে মুছে রেখেছে, আর মায়ের যখন ছেড়েছে, তন্দ্রা ছেড়েছে, যখন দেখেছে তো তাকিয়ে দেখে চোখটা ধোঁয়া ধোঁয়া, আর ধোঁয়াশার ভেতর দেখেছে অন্যের কোলে তুই কি বলে আপনার খরগোশের বাচ্চার মতো কিলবিল করছিস। মা বুঝে গেছে তা আমার বাচ্চা, অন্য কারণ না। যে সময় তোর গায়ের দুর্গন্ধে পাশের মেয়েরা নাকে কাপড় দিয়ে বসে আছে, দরজার কাছ থেকে মুখ বাড়িয়ে দেখেছে, গন্ধে নাকে কাপড় দিয়ে চলে গেছে। তোর শরীরে এত গন্ধ কেউ গেলে তার বমি হচ্ছে। কিন্তু ওই রকম আতুর ফলের দুর্গন্ধ বাচ্চাটাকে মা বলেছে আমার কোলে দে। সবাই বলছে হাত থেকে পড়ে যাবে, হতভাগী তোর হাত কাঁপছে। হাত কাঁপতে কি হবে, আমি পড়ে যাব কিন্তু বাচ্চা পড়ে যাবে না। ওই কাঁপা হাতে বাচ্চাকে নিয়ে দুর্গন্ধময় বাচ্চাটাকে বুকের ভেতরে জড়িয়ে মুখের ভেতরে মুখটা ভরে চুমো খেয়ে বলেছে আব্বা কষ্ট হয়েছে তোর, ঠান্ডা লেগেছে। ওই রকম দুর্গন্ধময় পচা ডিমের উপরে সর্বপ্রথম চুমো খেয়ে যে আব্বা বলে ডেকেছে সেটা আমার মা। আমাকে সর্বপ্রথম আব্বা বলে ডেকেছে। মেয়ে আব্বা বলে ডাকলে কলেজা ফাটে, আর মা ঘরের ভিতরে আব্বা আব্বা করে ডাকে, আর এই শয়তানের মতো বাইরে বসে থাকে। তুমি কি বন্ধু? জলসাতে তো যা বসেছি মনে হচ্ছে অনেক কিছু হয়ে গেছি। একবার নিজেকে জিজ্ঞাসা করি আমি আমার জায়গায় আছি না সরে গেছি। ভালো তো সে নিজের মাকে মায়ের মর্যাদা দিয়ে কোলে রেখেছে, যে গরিবের সংসারে প্রতিদিন সকালে উঠে কোমরে গামছা বেঁধে সব কাজ ছেড়ে দিয়ে বাচ্চাকে জান ভরে খাইয়ে দিয়ে কারো কোলে রেখে দিয়ে মা চলে গেছে অন্যের কাজে। পরের ঘরের কাজ সেরে যখনই বাড়ি ফিরেছে ঘরে ঢুকে ফাঁসতে বলেছে আমার বাচ্চাটা কই। বলে নাই, বলে নাই বাচ্চা কই। জিজ্ঞাসা করছে খাইয়েছিস? আরে কোচকে খাইয়েছিস? হ্যাঁ খাইয়েছি, খেয়ে খাচ্ছে। মা ছুটে এসে প্রথম কাছে বসেছে, কপালে হাতটা দিয়ে পেটে হাতটা বুলিয়েছে। আমার বাচ্চা খেলে পেটে হাত দিলে মা বুঝতে পারে বাচ্চা খেয়েছে। বলছে আরে খেয়েছে? বাচ্চার পেটটা যেন কেমন পড়ে আছে, উঠে নাই। বলছে যতটা পেরেছি খাইয়েছি। আমার বন্ধু মা কাজের বাড়িতে কাজ করেছে, যেটা ভালো খাবার পেয়েছে লুকিয়ে রেখেছে। আসার সময় বাচ্চার মাথার কাছে রেখে দিয়ে মা মমতাময়ী মা আঁচলটা বাচ্চার বুকের উপর দিয়ে শুয়ে গেছে, এই আশা করে আমার বাচ্চার ঘুম থেকে উঠলে খাবারটা বাচ্চাকে দেবো। এ মরে গেছে লোকেরা। তোদের পায়ে হাত থেকে বলছি একটুখানি ইনসাফ করে বলো, যে মা এমনি করে 22টা বছর তোমাকে আমাকে মানুষ করেছে, ক্ষুধার জ্বালা বুঝতে দেয় নাই, রোদের গরম বুঝতে দেয় নাই, খেতে বসেছিস তোর গায়ে ঘাম আসলে কিচ্ছু পাই নাই বলে মা তার বুকের আঁচল খুলে এমনি করে হাওয়া করে বলেছে আব্বা আমি হাওয়া করছি তুই খেয়ে নে। তুই ঘুমাতে পারিস নাই বলে বুকের উপরে শুইয়ে নিয়ে যে মা তোকে আঁচলের হাওয়া দিয়ে ঘুম পাড়িয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, আজ বুদ্ধিমান হয়ে গেছো, অফিস পেয়েছো, আদালত পেয়েছো, অনেক চাকরি পেয়েছো, এই তৈরি করেছো, অফিস থেকে ঘুরে কোনোদিন বাড়ি এসে বলেছো বিবির কাছে হ্যাঁ রে আমার মা খেয়েছে? আরে মা কোথায় রে, মা খেয়েছে? বিবি বলেছে হ্যাঁ খেয়ে ঘুমিয়ে গেছে। কোনোদিন ছুটে মায়ের ঘরে ঢুকে একবার বসে মায়ের কপালে হাতটা রেখে দেখেছো মা কেমন জায়গায় ঘুমাচ্ছে, মা কিরকম অবস্থায় ঘুমাচ্ছে? জীবনে চলার পথে চলতে গিয়ে কোনো দামি খাবার যেখানে খেয়েছো এক পিস খাবার লুকিয়ে রেখেছো, আমার হতভাগী মাটা খাবে, আর কোনোদিন হয়তো খেতে পাবে না। ওই খাবারটা নিয়ে এসে মায়ের মাথার কাছে রেখে বলেছ মা ঘুম ভাঙলে তুমি খেয়ে নিও, এটা আমি তোমার জন্য এনেছিলাম। একদিনও বলতে পারো না, একদিনও মনে করো না আমি ছোট্ট বাচ্চা, আমি ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি। বাপকে বলেছে বিছানাটা করে দাও, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। বাপ নিজে হাতে বিছানা সুন্দর করে পেতে বলেছে দাও শুয়ে দাও, ঘুমিয়ে গেছে। মা কোলে কোলে বাচ্চা নিয়ে শোয়াতে গিয়ে হাঁটু গেড়ে বিছানার কাছে বসেছে, আর আগে নিজে হাতে বিছানায় হাত বুলিয়ে তবে শোয়াচ্ছে। বাপ করুণ কণ্ঠে বলেছে কিরে ওটা আমার বাচ্চা নয়, আমি ওর আব্বা নয়, আমি ওকে ভালোবাসি না, আমার ওর ফলে মোহাব্বত নাই।
তুই এমন করে হাত বুলালি কেন? আমার ওপর কিছু সন্দেহ আছে? আমি কি আমার বাচ্চাকে কষ্ট দিতে চাই? সেদিন মা বলেছে, না গো, তুমি তো তোমার বাচ্চাকে ভালোবাসো, কিন্তু আমি মা তো, তাই মনে হয়েছে একবার হাত বুলিয়ে দেখি, কোনো শক্ত জিনিস থাকলে আমার বাচ্চার গায়ে লাগবে, তাই হাত বুলিয়ে দেখে শুয়েছি। তোমার উপরে সন্দেহ করে নাই আমার বন্ধু। যে মা আচল বিচ্ছে আমাকে ঘুম পাড়িয়েছে, ঘরে নির্দোষক ছিল না বলে নিজের ভাত আমাকে শুনিয়ে বড় বলছে, নিজের গোটা শাড়িটাকে বালিশ করে আমার মাথার তলায় দিয়ে ঘুম পাড়িয়েছে। সারাটা জীবন যে মা বুকের ভেতর রেখে তোমাকে আমাকে বড় করেছে, কোনোদিন মায়ের বিছানায় হাত বুলিয়ে দেখেছো? আমার মা যে বিছানায় শোয়, বিছানাটা কেমন পরিষ্কার আছে কিনা? কোনোদিন মায়ের মাথার বালিশটা মাথায় দিয়ে দেখেছো যে মা যে বালিশটা মাথায় দিয়ে ঘুমায়, ওই বালিশটা মাথায় দিলে ঘুম আসে কিনা? দেখেছো? বলো, মনে পড়েছে? একবার ভেবে দেখি না। আমাকে মানুষ বলা মানায়? আমি ভালো বলে মনে হয় যে আমি আমার মাকে এখনো ভালো করে দেখি না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একদিন পৃথিবী ছেড়ে মা ছুটে যাবে। যেদিন পৃথিবীতে তোমার পাশে থাকার মতো আর কেউ থাকবে না, সেদিন অন্ধকার কবরের কাছে মাকে এসে ঘরের দরজার কাছে দাঁড়াবি। সেদিন মনে হবে কি হারিয়েছিস আর কি রেখেছিস। তাই কবি লিখেছে, এই সেই ঘর। বড় আবেগ ভরা কণ্ঠে লিখেছে, এই সেই ঘর, বিছানার পাশেতেই পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা জন ডেকে বলে এসেছিস খোকা, বুকের ভেতর যেন আগুন জ্বলে, কথা খানা কানেতে আসতে শুধু মানে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই অমূল্য সম্পদ পাওয়ার পরে এখনো আমি তাকে মুখে দিতে পারি নাই। এরপরে আমি ভালো, আমি বুদ্ধিমান, আমার জ্ঞান বেশি, আমি কি কম বুঝি? এই শব্দ আমার মুখে আসে কি করে? এই শব্দ আমি ব্যবহার করি কি করে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি এই জন্য আগে বলেছিলাম, ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। ঈমান দেখানো যায় না রে বন্ধু। ঈমান ভেতরে জমা রাখতে হয়। ইসলাম বহির্ভূত হয়, ঈমান ভেতরে জমা রেখে নিয়ে যেতে হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়ের, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এজন্য পৃথিবী থেকে যাওয়ার আগে আমরা কমপক্ষে মুসলমান হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই জন্য শুরুতে বলেছি, এখনো বলছি, কথা বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কোরআন ইসলামে দিনা ফালা ইউকবালা মিনহু, যদি ইসলাম পছন্দ না হয়, তুমি যা কিছু আমল করেছো ওটাও আমার কাছে পছন্দ নয়। অহুফিল আখিরাতে মিনাল খাসিরিন, আর আখিরাতে তুমি সব থেকে বড় লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নে, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দে। আমি শোনাচ্ছি, কিয়ামতের হিসাবে তোকে তুলবো না, সেদিন আমি ফেরেশতাদের বলবো ছেড়ে দে, ছেড়ে দে, আমার হাবিবের পথে ছেড়ে দে, ছেড়ে দে, জিন্নাগারি আমি রাসূলের কাছে বুঝে নেবো, ছেড়ে দে। এখানে বসে প্রতিজ্ঞা করে নেন, আমি মুসলমানের ছেলে, আল্লাহ ইসলামে আমাকে পাঠিয়েছে। আমার জামা দেখে যেন মনে হয় এটা মুসলমানের জামা, আমার খাওয়া দেখে যেন মনে হয় এটা মুসলমানের খাওয়া, আমি হাসলে যেন লোকে বোঝে এটা মুসলমানের হাসি, আমি কাঁদলে যেন বোঝে এটা মুসলমানের কান্না, আমি বিয়েতে গেলে যেন লোকে বোঝে মুসলমানের বিয়ে আসছে, আমি কারো জানাজায় গেলে যেন বুঝতে পারে লোকটা মুসলমানের জানাজা পড়তে যাচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা,
জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই আজকে রাতের এই জলসাতে এই ক্লান্ত কণ্ঠে আপনাদের শুনে দিয়ে চলে যাচ্ছি। ঠান্ডা মাথায় মনে রাখেন, আল্লাহ যাওয়ার সময় আমাকে ইসলাম নিয়ে যেতে বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম নিয়ে যাবার তৌফিক দান করে, বলুন আমিন। একবার আল্লাহকে জিজ্ঞাসা করবো না, আল্লাহ আমি ঈমান আর ইসলাম নিয়ে যদি যাই, তুমি আমাকে কি দেবে? একবার জিজ্ঞাসা করবো না? কি যে জিজ্ঞাসা করবো না, আল্লাহ আমি অনেক কষ্ট করে ঈমানটা বাঁচিয়ে নিয়ে যাব, আর আমি চেষ্টা করি মুসলমান হয়ে তোমার কাছে যাব, তো বলো তুমি আমাকে কি দেবে? তো রব্বি জুল জালাল বলে, শুনে রেখে দে, যেদিন বিশ্ব তোকে ফিরিয়ে দেবে, সেদিন আমার ফেরেশতারা আমার রহমত তোকে কোলে তুলে নেবে, কোলে তুলে নেবে, কোলে তুলে নেবে। শোনাচ্ছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تهبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। শুধু এখানে শেষ নয়, আবার শোনাচ্ছে, وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ ঈমান নিয়ে যদি তোমার কাছে যাই, ইসলাম নিয়ে যদি তোমার কাছে যাই, কি পাবো? আল্লাহ পাক বলে, প্রথম নমুনা শুনে রেখে দে, বিশ্ব যখন ছেড়ে দেবে, আমার রহমত তখন তোকে কোলে তুলে নেবে। শুনেছি আল্লাহ পাক, واتقوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। ভয় করো সেদিনের কথা মনে করে, যে আমার আল্লাহ পাক শুনেছে, পিতা পুত্রের কাছে আসবে না, পুত্র পিতার কাছে আসবে না। আমি আল্লাহ যখন বলেছি, কারণ ভালোবাসায় পড়ে যেন নিজের আখিরাত ধ্বংস করে ফেলিস না। কি গো, আজ আমি আপনি যে খোদার সঙ্গে নাফরমানি করছি, সেই দুটোর জন্যে। কিসের জন্যে? হয় বিবির জন্য, নাহলে বাচ্চার জন্য, হ্যাঁ না বলে? তাই বাংলার কবি লিখেছে, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। কি জি, ককুল হারিয়েছি, দুকুল কোনটা কোনটা বলেন? হ্যাঁ, কোনটা কোনটা? কথা বলে না। একুল উকুল মানে কোথায় কোথায় সে কুল দুটো? দুনিয়া আখেরা, তাই তো? হ্যাঁ, যা বুঝেছ না সর্বনাশ করে দিয়েছে। নয় যে আব্বা, আমি এখন ওখানে যাই নাই, এদুকুর উপরে আছি, ভেতরে নাই। আমি বলেছিলাম না, ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়। এই দুইকুল উপরে কি জি, সারা জীবন বিবির মুখের দিকে তাকিয়ে মায়ের সঙ্গে আলাদা হয়েছে, হ্যাঁ না বলে? হ্যাঁ না বলে?
তাহলে আমি মাকে ছেড়েছি আর বিবি ধরেছি। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ভাই বোনের সঙ্গে অশান্তি করেছি, হ্যাঁ না না? তাহলে ভাই বোন ছেড়েছি আর ছেলে মেয়ে ধরেছি, হ্যাঁ না না বলে? এক কুল গেল। আর যখন একটু বয়স বেশি হলো তখন বিবি আছে না বিবি আমাকে ছেড়ে দিয়েছে, যদি বলে ছেড়ে দিয়েছে। বাচ্চারা আছে না বাচ্চারা নিজের মতো দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। এগুলো গেল, যদি বলে হ্যাঁ দেখেছ তো, আমি যা বুঝেছি যা ভেবেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুপুর। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি সবাই শুধু নিজের নিজের ভাবে। ভাবে বাপমার কথা, এই বাপমার কথা ভাবে, কথা বলে। যদি ভাবে তাহলে বুড়ো বয়সে সারা ভিক্ষুকে কি করে থাকবে, কথা বলে। স্বামীর কথা ভাবে তো, যাদের কথা ভেবে তুমি কুকীর্তি করেছো তারা মনে রেখেছে না ভুলে গেছে? জোরে বলে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা এখন দেখি একে একে সরে গেছে তারা। আমি পার ঘাটাতে সে দেখি নদীর জোয়ার সে হবে কি যাওয়া আমার কাবলিওয়ালার দেশ। বন্ধুরে এখন তো মনে হচ্ছে আর মিথ্যা বলবো না, ভাইয়ের সঙ্গে ঝামেলা করবো না, বোনের সঙ্গে ঝগড়া রাখবো না, কিন্তু ফিরে যাবে কোনো কে সে রাস্তাও বাকি রাখনি। যদি বলে আর বাকি রেখেছ রাখলে না, আল্লাহ পাক শুনিয়ে দিতে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারণ ধোঁকায় পড়ে, কারণ মিষ্টি কথায় পড়ে, কারণ প্রলোভনে পড়ে আমি রব যেন আমাকে ভুলে যাস না। তাহলে তোকে পস্তাতে হবে, তোর সাথে কেউ থাকবে না। وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। ওই কিয়ামত যখন সময় হবে মা বাচ্চা ফেলে পালাবে, বাপ সন্তান ফেলে পালাবে, বিবি স্বামী ফেলে পালাবে, বন্ধু বান্ধবী ফেলে পালাবে, যে যার দিকে তাকাবে সে মুখটা ঘুরিয়ে নেবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন ফুঁক পড়ে যাবে, ইমাম মুক্তি চিনতে পাবে না, পীর মুরিদ চিনতে পাবে না, নেতারা সোটা চিনতে পাবে না, ভোটার চিনতে পাবে না। এদের মানুষ হবে পাগলের মতো, মাতালের মতো, পা সব জায়গায় পড়বে না। তারা 16 ফুট রাস্তায় একা যাচ্ছে। রাস্তা চওড়া কতটা? 16 ফুট। এই 16 ফুট চওড়া রাস্তায় একা যাচ্ছে, যে যাবে তাকে ধাক্কা মারবে। তার নাম কি? যদি বলে মায়াকাত্ত বানান করে বললুম, গুছিয়ে বলতে পারি নাই, বুঝেছ না? কিয়ামতে ওই রকম মাতাল হবে, কিন্তু মদ্যপান তারা করবে না,
কিয়ামতের ঝাঁজ এত কঠিন যে সেদিন আর মাথা ঠিক থাকবে না। এরকম হাসরের ময়দান হবে। আর আমরা খালি জলসা শুনে রেখে দিয়েছি। আমার একটা কথা শোনো বাবা, আলা لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون। ওই কিয়ামতের ময়দানের ঘটনা শোনো বাবা, ওদের কোনো ভয় থাকবে যদি বলে না। 100 বছর তো কথা, কিন্তু মুরিদদের কি হবে? হ্যাঁ, পাবলিকের কি হবে? বলে হুজুর ঘটনা জানা নাই। কোরআনে এক জায়গায় যাচ্ছি আউলিয়াদের কোনো ভয় নেই, আর কোরআনে 25 জায়গাতে আছে যে আমার বান্দা তোর কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই। যদি বলেন সুবহানাল্লাহ। ক জায়গায় আছে? 25 জায়গাতে। ও কানা 25 জায়গা টাকা পায় না, খালি ওইটি দেখাবে। এটা শুধু ভণ্ড কিচ্ছু না, শুধু লোকের বাঁশ দেওয়ার ধান। এই জন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব না, আল্লাহ আমি যদি মুমিন হই আর মুসলমান হয়ে কবরে যাই কি পাবো? কি জানবো? জানবো না? জানবেন ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা শুনে রাখ, কাকে ডাকছে? এই কাকে ডাকছে? বান্দাকে। ওলি আছে, মৌলবি আছে, পীর ফকির আছে, মোজাদ্দেদ আছে, চাত্তরিকা আছে, হানাফি শাফি মালিকি হাম্বলি আছে, কি আছে বলো? বান্দা। কি শব্দ বলো? বান্দা। ওই বান্দার শুধু একটাই হলো ধান্দা। যদি বলতে পারেন বন্ধু আজকে জলসা ফিরি, বলেন ধান্দা কি? বান্দার একটাই ধান্দা। কি সেটা? ওই একটা ধান্দা আছে যার, বান্দা নাম তার। বলেন ধান্দাটা কি? যদি না জানেন তো করবেন কি? সারা জীবন গল্প শুনেছেন বাবজি, জলসা তো শোনেন নাই। আর জলসা শুনলে বুঝে আসতো, গল্প বুঝে আসার কোনো কায়দা নাই। আজকে শুনিয়ে দিয়ে শুনে আল্লাহ বলে, ইয়া ইবাদি, আমার বান্দা সব চিন্তার কারণ নেই। একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, রব্বানা বান্দা কারা একবার বলে দাও তো। কর্ম ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে নজর করে দেখে নাও। আমার বাবাজি, আমি নাম জানি না, বসে আছে পাশে কটা ছেলে, কটা ছেলে, কটা ছেলে বললাম? 3টে। কটা বলো? জোরে বলো। 3টে। বড় ছেলে বাপের কিচ্ছু কথা শোনে না, বাপের কথা পরোয়া করে না। বাপ কিছু বললে বুড়ো আঙুল দেখায়। ডাকো তোমার কথা। বাপ ডাকে কচি, বুড়ো বলছে মাথা খারাপ হয়েছে, চুপ কর। বাপের কোনো কথা আমল করে না, পাত্তা দেয় না। কিন্তু মাঝে মাঝে বলে দে 500 দে, 500 দে। 500 টাকা ঝেড়ে নেয়, জামাও নেয়, ঘর ভাড়া দিয়েছে, সব বাপের নেয়, কিন্তু বাপের পাত্তা দেয় না। মেজোটা তার থেকে একটু ভালো, মানে এতটা বদমাস না। ওটাই স্কুলে ভর্তি করেছে। কোথায়? তাহলে বলো, স্কুলে ক্লাস 9 থেকে 10-এ উঠবে, এখনো অঙ্ক শিখতে পারে নাই। মাস্টার রেগে বলছে, আরে তুই মুখের ছেলে, তোর জ্ঞানগম্য নাই। বললে কেন? এখনো যোগ বিয়োগ জানিস না? বলে 7 আর 9 কত? বলে 21। একটা বলছে মাস্টার সাবধানে বলবে, আমি যা বলেছি হতেও পারে, হতেও পারে। মাস্টার বলছে আবার মুখে মুখে তর্ক। যখন দ্বিতীয় ধমক মেরেছে তখন বোর্ডের তলায় ডাস্টার ছিল, তুলে কপালে ঝেড়েছে। আচ্ছা বলেন, ডাস্টারের কাঠটা খুব নরম নাকি সলিড? আর কপালটা সলিড। এই সলিডে সলিডে যখন টকরাও হলো, উপরের প্লাস্টিক ছিঁড়ে হাড় বেরিয়ে পড়েছে। কি বুঝলেন? মাস্টার বাবা গো বলে বসে পড়েছে। ছেলেরা ক্লাস থেকে পালিয়ে গিয়ে অফিসে বলেছে, স্যার অঙ্কের স্যারের কপাল লাল হয়ে গেছে। হেডমাস্টার এসে দেখে সর্বনাশ। কি হলো স্যার?
বললে আর বলবেন না, শয়তানের পাল্লায় পড়ে স্যারকে তাড়াতাড়ি অফিসে নিয়ে গিয়ে ডিটল দিয়ে ঢুকে তাকে 3-4 সেলাই করতে হবে, যা ফেটে টিচমার 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 সেলাই করে ব্যান্ডেজ করে শুইয়ে দিয়েছে। এরপরে হেডমাস্টার ছেলেটা হাত ধরে লিগে অফিসে ঢুকিয়েছে, দরজা বন্ধ করে কঞ্চি দিয়ে বেশ জুট করে মালটা সাইজ করেছে, করে বলছে বেশি মেরে দরকার নেই, জাল মালটাকে ফিরিয়ে দাও। কথা বলছেন বুঝেন নাই, ভালো করে শুনবেন। ছেলে কটা? 3টে। এটা ক নম্বর? 2 নম্বর। ঠিক দুপুরবেলা বেচারা জোহরের নামাজ পড়ে খেতে বসেছে, আর হেডমাস্টার এসে দরজার কাছে দাঁড়িয়ে যাচ্ছে, চাচাজি। বুঝতে পেরেছি হেডমাস্টার, বলছে কি খবর বাবাজি, একটু বাইরে আসে। বলে স্যার ভিতরে এসে চা খেয়ে যান। তো হেডমাস্টার বলছে আমার চাকরি নিয়ে টানাটানি, আপনার মালটা নিয়ে যান। কথা বলছে কি হয়েছে, ভিতরে আসুন। ছেলের হাত ধরে নিয়ে গেছে, দিয়ে বলছে শোনো, আপনার ছেলে আর আমার স্কুলে পড়াশোনা হবে না। বলে কেন? বলে মেরে অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে, তাই আপনার ছেলেকে ডিসচার্জ করেছি, ভর্তি হবে না, নিয়ে নেন, আমি চলে যাচ্ছি। স্যার যখন চলে গেছে তখন উনি ভাতের থালা রেখে এসে ছেলের কপালে চুমো খেয়ে বলবে কাজারটা করেছিস বাবা, গোটা সরিষাটা এলাকায় আমার তো নাম আস, এইবার নামটা তুই বলবে। জলে বলে আমার মতো বাপ হলে কি বলবে, এই দরজা লাগাতো, দরজা লাগা। বউ বলছে দরজা লাগিয়ে কি হবে, যাই তুই কথা বলে লাগাবি, তাদের দরজা লাগিয়েছে, লাঠি লিয়ে হেলমেটে এত কি বলেন জি। ওর মা বলছে ছোট ছেলে মারবে না, বলছে দেখ তুই যদি আটকাস তোরও হবে, একদম সামনে যাবি না। এক তো মাস্টার যা মারান মেরেছে, তারপরে বাপ ওর 4-5 বাড়ি যখন দিয়েছে পাঁচায়, বাবা গো বলে উঠেছে। ওর মা তখন ছুটে জোরে বলছে আমার ছেলে মরে যাবে। এর তখন সে রাগ মাথায় উঠে গেছে, তো ওই লাঠি গুলে মারছে, মনে হচ্ছে 5 বালিশের উপরে পড়ছে, ধপ ধপ করে খালি আওয়াজ হচ্ছে। কি বুঝলে, মা বেটাই মাল খেয়ে ফাস্ট হয়ে গেছে, কাঁদছে। বাপ বলছে দুটোকে শেষ করবো, এই কাজ করেছিস, আরে সুর কোথা আছে, কাঁদবি না। তোর মা বলছে কাঁদি না, আমার মারবে, চুপ কর, মার যা খেয়েছিস খেয়েছিস, চুপ কর। মা বেটায় বুঝিয়ে দিয়ে আছে, মগদেবের সময় বসে বসে চা খাচ্ছে আর চিন্তা করছে শালা ছেলেটাকে মেরেছি মেরেছি, বউটাকে মারা ঠিক হয় নাই, কিন্তু রাগ সামালতে পারিনি, কি করবো, দিয়ে দিয়েছে, এখন যা হবে হোক। এই একটু মনে 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 চিন্তা ভাবনা করছে। ঠিক ওই রকম সময়তে 4-5টা ছেলে বলছে ও দাদা, বলছি কি, বলে বাইরে এসো। কেন? বলে বাইরে এসো তো, দেখে সেই বড়টাকে নিয়েছে। কি খবর? বলছে সে জল চচ্চ করে সেই সামনে দোকান ছিল, 3-4টে মেয়ের সঙ্গে যা হুলুল কুতকুত করে যা করেছে, সে পরের মেয়ের বুঝলেন শাড়ি কাপড় ছেড়ে ফেলেছে, পাড়ার লোকে উদ্যম মাধ্যম যা মারান মেরেছে। আর আজকের বলে যাচ্ছি পরের দিন করলে কিন্তু একদম ঝলাই করে দিয়ে যাবো, আর ছেলে আসবে না, তুলে নেন। তোর বাপ তখন বলছে হ্যাঁ বাবা, তোকে জবাই করে আনিয়ে দেয়। হ্যাঁ, সারা ছেলেকে কোনো বাঁচিয়ে এনেছিস, এবার খুন করে আনতে হতো। তারপরে বুঝলেন মাল্লাত আর মাল্লাত, কি বলেন জি, কারণ দুপুরে তো এমনি মেজাজ গরম হয়েই আছে, তারপরে এরকম ফের অবস্থা। কটা হলো? এই ছেলে কটা হলো? 2টো। আর আছে কটা? একটা। ছোট ছেলেটা বাপ যা বলে তাই, বাপের ইচ্ছার বাইরে যায় না, বাপের কোনোদিন কথা অবাধ্য হয় না, বাপের খুব আনুগত ছেলে। তো চিন্তা করছে এই মালটা যাক মোটামুটি ভালো, একে সরিষা হাটের দোকান করে দিই। একটা ফার্স্ট ক্লাস দোকান করে দিয়েছে, দারুণ চলছে। হঠাৎ চিটিং বাজের পাল্লায় পড়ে 1,00,000 টাকা হাওয়া। যখন 1,00,000 টাকা বসে গেছে, তখন ওর ছেলেটা লাফিয়ে গেছে না বসে গেছে? বসে গেছে, মুখ হাত শুকিয়ে গেছে, বাড়িতে চোরের মতো আসছে আর চোরের মতো যাচ্ছে। কেউ যদি বলে বলে একটু কথা বলি না কেন, বলছে 1,00,000 টাকা বসে গেছে, আব্বা যদি জিজ্ঞাসা করে কি বলে আব্বাকে জবাব দেবো, আব্বাকে সামনে মুখ কি করে দেখাবে, এই লজ্জাতে চোরের মতো আসছে আর চোরের মতো যাচ্ছে। খেতে বসেছে, ওর মা ভাত দিয়েছে, খালি নাড়াচাড়া করছে, খায় না, আয় না, মুখ শুকিয়ে গেছে। তো মা জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা কি হয়েছে, আমাকে বল। আরে আমাকে বল না কি হচ্ছে, তুই খেতে গিয়ে খাচ্ছিস না, মুখ হাত শুকিয়ে কি হচ্ছে বল না। কথা বলার আগে ছেলে কেঁদে ফেলেছে, কথা বলার আগেই ছেলে কেঁদে ফেলেছে। তো মা কপালে হাত বুলিয়ে বলছে আমাকে বল, কি আমাকে বল। বলছে মা ব্যবসা করছিলাম, ভালো চলছিল, ভালো, একজন বললে এরকম বলে বেশি লাভ হয় বলে একজনকে মাল দিলাম,
বন্ধুত্বের খাতিরে সে হারাম করে মাল নিয়ে চলে গেছে। ফোন করলে ফোনও তোলে না, আবার দুদিন বাদে কি ফোন আর সুইচ অন হয় না, সে সিম খুলে ফেলে দিয়েছে আর আমার টাকাটা সব মেরে দিয়েছে। এখন বাপের সামনে কি করে মুখ দেখাবো বললাম? মা তো কাঁদি না, চুপ কর, কাঁদি না, তোর বাপ তো বলতে হবে না, চেপে যা, আমি কিছু দেবো, তুই চেষ্টা কর তাড়াতাড়ি তার ব্যবস্থা কর, তোর বাপ যেন বুঝতে না পারে। বোঝা ধোঁয়ার লোক শুনলে আবার কি বলবে তার ঠিক নেই। ছেলে ভালো করে খায় না, রাতে শুয়ে কি ঘুমায় না, খালি বিড়ি খায় আর ছটফট করে, ভালো বোঝা বোঝেন নাই তো? রাতে ঘুমায় না, ভালো করে খায় না, সে চোরের মতো যায়, চোরের মতো। বাপ চিন্তা করছে 1 সপ্তাহ ছেলে দেখা পেয়ে গেল। একদিন দুপুর বেলা ভাত খেতে বসেছে, আর বাপ এসে পাশে বসে গায়ে হাত দিয়ে, হ্যাঁ বাপ তুই কোথায় গেলি, কদিন তোকে দেখা পাই নাই, আর মুখ হাত শুকিয়ে গেছে, কি হয়েছে কি? যেমনি বলেছে কি হয়েছে, তোর মুখ হাত শুকিয়ে গেছে, ও কিচ্ছু বলে না, ভাত খাচ্ছে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। ওর মা তখন ছুটে বলছে, তুমি আমার ছেলেকে মারবে না। বলছি মারবে না মানে কি হয়েছে কি রে, মারবো কেন? বলছে শোনো, এই কীর্তি করে ফেলেছে, এখন ছেলে আর খায় না, না খেয়ে বলছে মরে যাবে। এই কথা যদি মা বলে দেয় আমার ছেলের এই কারণে খায় নাই, কি ছেলেকে মারবে না, সান্ত্বনা দেবে? কি সান্ত্বনা দেবে? আর কি বলবে, কাঁদিস না, শয়তানের পাল্লায় যা ভুল করেছিস করেছিস, দুঃখ করিস না, টাকা গেছে তো কি হয়েছে, এখনো তোর বাপ বেঁচে আছে, সুবহানাল্লাহ জোরে বলেন, এখনো তোর বাপ বেঁচে আছে, তোকে আবার দোকান করে দেব, তুই চিন্তা করিস না। মনে থাকবে ইনশাল্লাহ? বলবে না, বলবে না? আচ্ছা এই ছেলেটি কার? ওনার। আর আগের দুটো কার? ওনার। কিন্তু ব্যবহার দেখে কি মনে হচ্ছে, এই ছোটটা ওনার, আর বাকি দুটো মনে হচ্ছে ডায়মন্ড হারবার নদীর খালা থেকে ওর বউ কুড়িয়ে এনেছে নাকি? করো। আর দুটো ছেলেকে বাইরের লোকে মারলো, সেটা বাপও মারলো, হ্যাঁ না না? জোরে বলে, জোরে বলে। আর এটার বেলা বাইরে তো যা হয়েছে হয়েছে, বাপ মারে নাই, বরং সান্ত্বনা দিয়ে বলেছে যে আমি তোকে আবার দোকান করে দেবো, তোর বাপ এখনো মরে নাই, বলেছে না বলে নাই? রব্বের দুই জালাল শোন, যে আমার ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় বলে, আমার কথার বিরুদ্ধাচরণ করে না, আর অপরাধ হয়ে গেলে আমার ঘরের কাছে চোরের মতো আসে, আর কথা বলার আগে কেন? আমি আল্লাহ বলেছি তোর বাপ তোকে বলেছে আমি মরি না, আর আমি আল্লাহ কোনদিন মরবো না। তোর বাপ তোকে দোকান করে দিতে পারলে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেবো, আর অতটা নেকি লিখে তোকে ঝাঁকতে করে দেবো। এটা হলো বান্দা, এটা হলো কে? আর আগের দুটো অচ্চ। হে বাপের এটা হলো বেটা, আর ওই দুটো হলো হারামির আম। তাই বাইরের লোকে মেরেছে, বাপও মেরেছে, হ্যাঁ না বলে? বাপ মারে নাই, বরং সান্ত্বনা দিয়েছে। তো রব্বের জুল জালাল বলে আমার বান্দা হলো তারা, আমার ইচ্ছাতে চলে যারা, আর আমার ইচ্ছাতে বলে যারা। এবার বলেন আমরা কারা? এই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত হয়েছে কার ইচ্ছায়? চলে বলেন, আগামীতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই, কিছু হবে। তাহলে আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? এটা যদি বিশ্বাস ছিল, ছেলে মরুভূমিতে করে হাতি নিতে গেল, কি করে পাথর চাপড়ে গেল, এদিকে গেল, মেদিনীপুরে গেল, উগলিতে গেল, ফুল লজ্জায় গেল, কেন? ও তো জানে ওর বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না, হয়তো খোদার ইচ্ছায়। তোমার বিশ্বাস ছিল যে সব কিছু হয় আল্লাহর ইচ্ছায়, তাহলে খাঁটিটা তো মসজিদের সামনে যাওয়ার কথা ছিল, এতিমের দরজার সামনে যাওয়ার কথা ছিল, মাদ্রাসার সামনে যাওয়ার কথা ছিল, কবরে গেল ঠিক করে। মুনাফিক কোথাকার, উপরে বলো সবকিছু পরে আল্লাহ। তোলায় তোলায় বাবা, আমার বাবাকে দেখতে আর হবে ভালা বাবা, বাবা ফেরেশতারা বলছে খবরই দেখলাম, খবরই দেখলাম। উপরে বলে আল্লাহ, আর নিচে বলে হুজুর তুই একাই চালা। মেরে মুক্তম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মাথায় টুপি দিতে লজ্জা লাগে, হাতে লাল হলুদ সুতো বাঁধতে লজ্জা লাগে না? ছেচল দেখা, তুই মুসলমান বলে দাবি করিস কি করে রে? আপনাকে ভাবা দরকার ছিল যে আমি যাবার আগে মুসলমান হয়ে যাচ্ছি, তো তো বান্দা তারা
এবারে আয়াত শুনুন, আমি যে গল্প করি আয়াতটা শুনে কোরআন হচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن তাদের নমুনা কথা আসতে বলবে, কথা আসতে বলবে, মাথা নিচু করে চলবে। আর যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে, কি আপনি আমি মসজিদে যাবার সময় অপরাধীর মতো যাই? মসজিদে এত জমিদারের বাচ্চার মতো চলে গেল, পা ছড়িয়ে বসে পড়েছে, মসজিদের দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে, মনে হচ্ছে সরকারি নাম জামাই এসছে। তোর লজ্জা লাগা দরকার ছিল, ওদের ঘরে এসেছিস। হ্যাঁ, বাপের সামনে মুখ দেখাবো কি করে, তাই ছেলের লজ্জাতে মুখ তুলে কথা বলে না। তোর তো গোটা জীবন পেচ্ছাপ করে পানিস না, বিবির কাছে শুয়ে সকালে গোসল করিস না, হারাম হারাম বেঁচে খাস না, যা পেয়েছিস খেয়েছিস। তো মসজিদের কাছে যে ভাবা দরকার ছিল আল্লাহ সামনে মুখটা দেখাবো কি করে, লজ্জা করার দরকার ছিল না? ও মসজিদের কাছে গিয়ে আমার মাথা কোনো গল্প করছে, বুঝলি আজকে টি20 ম্যাচ আছে, বুঝলি অমুক জন ছক্কা মেরেছে, ফেরেশতা বলছে কবর চ, তুই শালাকে ছক্কা মারবো চ। এখনো মসজিদের কাছে এসে টি20 ম্যাচ চলছে, তোমার ম্যাচ আমি কবরে খেলাবো। এই জন্য মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আমার বান্দাকে দেখে বলেছি লা খাউফুন আলাইকুম ইয়াউমা, মুখের সঙ্গে তর্ক করবে না, রাত গভীর হলে আমাকে বলবে আর কাউকে বলবে না। বলেন জীবনে আমার কোন দুঃখটা খোদাকে বলেছি? বলো জীবনে, আমার জীবনের কোন দুঃখটা আমি আমার আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুই তো সব পারিস, তোর কাছে অপারগুলো তো কিচ্ছু নয়, আমার এই বিপদ থেকে তুই যদি বাঁচিয়ে দিস তোর কি খুব অসুবিধা হবে? লোকে তোর কি কোনো কিছু বলবে? তুই কি কারো কাছে ধরা পড়ে যাবে? একটু আমাকে বাঁচিয়ে দেন আল্লাহ। বলেছি কোনোদিন? পার্টির নেতার কাছে, পঞ্চায়েতের মেম্বারের কাছে, এমএলএর কাছে, চোরের কাছে, দালালের কাছে, হচ্চরের কাছে, কার কার কাছে না গিয়ে তোষামোদি করেছে, আপনি একটু বাঁচান। সবার কাছে কেঁদেছ, কবে নামাজের মশালায় বসে নামাজের মশলা ধরে কেঁদে বলেছ এ আল্লাহ তুই রহমান রহিম, তুই ইজ্জত বেরিয়েছ মালিক, অত ইজ্জত মানতাসা, অত জন্য মানতাসা, তোরা তুই একটু আমার ইজ্জতটা বাঁচিয়ে নে, আমাকে উদ্ধার করে দে, আমাকে কারো কাছে বেজ্জতি করিস না। বলেছি বলে আল্লাহ বলে আমার বান্দা তারা আমার কাছে ভিক্ষা করে যারা, আমার দরবার ছেড়ে পালায় না যারা, আমার বান্দা তারা। যে জুম্মার নামাজ পড়ে 2 মিনিট দাঁড়াতে পারি না যারা, সারা সপ্তাহ তো মসজিদে যাবে না, আর জুমার নামাজ পড়ে এমন পালাবে মনে হচ্ছে মালার কিয়ামত পর্যন্ত আসবে না। হ্যাঁ না বলেন না, কথা বলে না, এমন করে পালাবে, ইমাম সাহেব পিছন দিকে ঘুরে দোয়া করার সময় দিকে মসজিদ ফাঁকা, মাল কাউকে পাবি না। সেই 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 বুড়ো কটা আমার বাবাজিরা, আমার সোনার চান বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। আমি আপনাকে শুনি, মা কথা বলছি একটু পরে মা কথা বলছি, আব্বা স্ত্রী কথা বলতেন, একটু পর বলছি। ফোনটা ধরতে বাধ্য, কারণ ফোনটা আমার একটা এমন লেভেল থেকে করছিল যে লেভেলটা বললে আপনার খারাপ বুঝবেন না তো, মেরে মোহতম দোস্ত বুজুর্গ, এটা আল্লাহ তুমি মাফ করে দাও, বলে ফেলেছি। নবান্ন থেকে করছিল, আমাকে ধরতে বাধ্য হলাম। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যের উপরে জমে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন। কারণ কোরআন সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, মরণ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আমি মিথ্যা। আমি
কবে সত্য বলেছি? কবে সত্য বলেছি? সত্য বলেছি। এই জন্য সত্য মেনে নিন, আজকে প্রতিজ্ঞা করে নিন যে আজ থেকে মরণ পর্যন্ত মিথ্যা বলবো। বলেন মিথ্যা বলবো। আমি বলছি না যে আপনি এক্ষুনি বলুন, ভাবুন, ভেবে বলুন। আজ থেকে মরণ পর্যন্ত মিথ্যা বলবো না, প্রতিজ্ঞা করে নিন। আর মরণ পর্যন্ত মিথ্যা থেকে বাঁচুন। কিয়ামতের ফায়সালা যাই হোক, আপনাকে জাহান্নামে দেওয়া হবে। আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না, আপনি যত বড়ই পাপী হন। আপনাকে বলে যাচ্ছি, লিখে নেন। ভুল হলে কিয়ামত আবার আমার নাম ধরে ডাকবেন, এসে সালাম জনকে ডাক। আমাদের বলেছিল যে সত্য বললে নাকি আল্লাহ জাহান্নামে দেবে না, আমার কেমন দিচ্ছে। তবে হ্যাঁ, ইমান হারিয়ে গেলে হবে না, মুশরিক হয়ে গেলে হবে না, বেঈমান হয়ে গেলে হবে না। ইমান নিয়ে কবরে যাবেন, যত বড় অন্যায় হোক আপনাকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। যদি বলেন, কিন্তু সত্যটা বলতে হবে, মিথ্যা বলনেওয়ালার জন্য হবে না। আজ হাতে সময় নেই, একদম শেষ প্রান্তে এসে গেছি। বন্ধু, আপনাকে শুনিয়ে দিচ্ছি যে কোরআনে একটা নয় একাধিক জায়গাতে আল্লাহ পাক শুনিয়েছে। আমরা ওলামারা ভাবি না তাই পাই না, ওলামারা ভাবি না তাই পাই না। আমার বন্ধু একটু আগে মনে ছিল, ওর কথা চলছিল ছেলে বলছে আমার বাপ আপনার খুব ভক্ত, মুরিদ করে নেন। আল্লাহ বাবা, মুরিদ হওয়ার মতো আমার কাছে সেরকম কিছু নাই। বলেন আমাদের দেশে এরকম মানুষের ধারণা আছে না যে লোকটা মুরিদ হয়ে যাও, অমুকের মুরিদ হও, আছে না নাই? যদি বলেন মুরিদ শব্দের মানে কি বুঝেছেন? মুরিদ শব্দের মানে কি বুঝেছেন? মুরিদ কাকে বলে? মুরিদ শব্দের আধ্যাত্মিক মানে কি? মুরিদ শব্দ কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? কিচ্ছু জানেন না, খালি মুরিদ হন। পাগড়ি ফেলে জড়িয়ে ধরলো, রাস্তা ফেলে চেপতে গেল, ওটার নাম মুরিদ হলো? বোকা কোথাকার। মুরিদ কোন শব্দ থেকে নেওয়া? মিম রা দাল, এই তিনটে শব্দ থেকে মুরিদ তোলা। বুঝেছেন? বুঝেছেন? বুঝেন বুঝে নাই? আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানী জন্য সুদিন হচ্ছে না, এই মুরিদ শব্দ মুর্দা থেকে নেওয়া। কেন? মুর্দার নিজের ইচ্ছায় কিচ্ছু করে না, মুরিদ তার ইচ্ছায় আর কিচ্ছু করতে পারবে না, সবটার পীরের ইচ্ছায় চলতে হবে, তবেই সে মুরিদ। গোটা জীবন পীরের ছাড়া একটা কথা মানে না, ওইটা আমি মুখ হুজুরের মুরিদ। কথা বোঝেন নাই? আপনাদের ঘটকপুকুর এলাকায় ভাঙর থানায় এক জায়গায় গেছি, আমাকে কথা বলতে দেবে না, কারণ আমি সারা দেব বলে না। কিভাবে মুরিদ বলছে? অমুক হুজুরে। তুমি মুরিদ? বললে হ্যাঁ। তাহলে অমুক হুজুরের 4টে ছেলে মরনা, তোমার কটা? তোমার একটা পাঁটাও তো মাদ্রাসা যায় নাই। বলি তুই কি মুরিদ হলি? মুরিদ পীরকে ফলো করে চলে। তুই কে? তুই মুরিদ বললি? তুই চুপ করে। শোন, ফুলপুরার হুজুরদের আমি মানি, তুই তো মানিস না। ফুলপুরা হুজুর যেমন জামা পরতো তেমন পরি, তুই পড়িস? পড়িস না। ফুলপুরার হুজুররা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না। ইনশাল্লাহ জ্ঞানও তো ফসল, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কাজা নেই। তোর আছে? খালি নামাজ ধরে বোঝাই না পেশা বলছে ভেঙে দেবো, কবজি ভেঙে দেবো একদম। সেই জন্য মেরে মহতম দোস্তর পর্যন্ত আল্লাহ ভাইরা, ওই উল্টো পাল্টা শুনবেন না, সত্যের সঙ্গে থাকুন। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের হিসাবের সময় আল্লাহ পাক তার গুনেগার উম্মতকে আওয়াজ লাগে বলবে আল্লাহ করে ফেলেছি। কারণ মিথ্যা বলা অভ্যাস নেই। সারা আকায় তুলুন, দেখুন মোলসা বলে ফেলে শব্দ, সারা আকায় তুলুন। আকায়েদের কিতাবে আছে যে যখন জিজ্ঞাসা করবি কিরে সত্য বলেছিলিস, করেছিস গুণটা? করেছি। আমার সামনে বলছিস? বলছে আল্লাহ কি করবো, করিয়ে ফেলেছি, তাই সত্য বললো। আল্লাহ পাক বলে আমার কাছে সত্য স্বীকার করার কারণে ওই সত্যটাকে আমি গোপন করে দিলাম, আর আমার রহমতের চাদরে ঢেকে তোকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। এই জন্য নিয়ত করেন যে মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করব, সত্যের উপর চলবে ইনশাল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আমার বান্দার জন্য ঘোষণা করেছি, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ। মদ ঘোরের জন্য নয়, মাতালের জন্য নয়, চোরের জন্য নয়, ছেচরের জন্য নয়, আমার বান্দার জন্য বলেছি আমার রহমত থেকে নড়ে শুনে না। আমার বান্দা তারা আমার ইচ্ছায় ওঠে যারা, আর আমার ইচ্ছায় বসে যারা। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইয়া, সকাল হয় কার ইচ্ছায়, সন্ধ্যা হয় কার ইচ্ছায়, নদীতে জোয়ার আসে কার ইচ্ছায়, ভাটা পড়ে কার ইচ্ছায়, আবহাওয়া পাল্টায় কার ইচ্ছায়, তার সব চলে আল্লাহর ইচ্ছায়। আমি চলি কার ইচ্ছায়? জিজ্ঞেস করো।
এই বাবাজিরা, সব আল্লাহর ইচ্ছায় চলে, তাই যেমন ছিল এখনো তেমন আছে। আমি চলি নিজের ইচ্ছায়, তাই কালটা ছিল আজ সব পাল্টে গেছে। মার খাচ্ছে আর বলছে যুগ পাল্টে গেছে। যুগ পাল্টে ও সারা নিজে পাল্টেছে কোনটা? এই চলে বলে যুগ পাল্টে নিজে পাল্টে। তুই তো নিজে পাল্টালি, যুগের বদনাম করলি। আল্লাহ যদি ক্ষমা করতো রে, হ্যাঁ, তাহলে কবরে ঢোকার আগে পেটায় বাঁচাবার কেউ নাই। তাই শেষ কথা বলে যাচ্ছি, টাইম হাতে নাই। মেরে মতন দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কবরে গেলে প্রশ্ন হবে না? হবে না? কটা কবরে প্রশ্ন হবে? কটা? একজনে বলেন না। তিনটে। কটা? শুধু আমার একার না, সবার। জোরে বলেন। ধুর পাগল কথা। এতদিন থেকে জলসা এই শুনছিস, হ্যাঁ বাবা, সবার তিনটে প্রশ্ন হবে? সবার তিনটে প্রশ্ন হবে? তাহলে বলু করে কোনোদিন যদি আপনাদের গ্রামের দুটো যুবক আমার বাড়ি যায়, তো আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি, কি জন্য এসেছো? হ্যাঁ না না? জোরে বলে। প্রথম জিজ্ঞেস কি নাম? কারণ তোমার মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পরনে সুন্দর জামা নেই, হিন্দু না মুসলমান বুঝতে পারি নাই, তাই জিজ্ঞেস করছি কি নাম। যখন বললে আমার নাম আব্দুল কাদের, তখন বুঝলাম মালটা আমাদের। কত? কোথায় বাড়ি? বললে মোড়াগাছি। এদিকে আমার নাম কি? মুড়ো গাছা। বলে ঠিক আছে, আমায় বাঁচা। কি খবর বাবা? এখন কি খবর বাবা? বলে যদি 8 বছর জলসা হবে। এই ছেলেরা, চা খাওয়া, নাস্তা খাওয়া। কোন তারিখে হবে? লিখে দাও। দাও 5,000 টাকা বানা দাও। আর শোনো, বাকি 25,000 টাকা জলসা আগে দিয়ে দেবে। যাও। হ্যাঁ না বলেন। 25 আগে, এই 25 পরে, আগে 5, ডেট তারিখ সব লেখা হয়ে গেল। ছুটি, জলসার তাই। কটা প্রশ্ন জিজ্ঞেস করেছি? কটা প্রশ্ন? তিনটে। 1 নম্বর নাম কি, 2 নম্বর বাড়ি কোথায়, 3 নম্বর কাজ কি। এখন 15 দিন যদি আমি বাড়ি গিয়ে দেখি এই হুজুর আর ওই হুজুর আমার বাড়িতে গেছে, আমি গিয়ে বলবো নাম কি? নাম কি? আরে সর্বনাশ, আসসালামু আলাইকুম। হুজুর এসেছে, ভালো আছে। এই চলো, কাজে আছে। ভালো চলছে, ভালো বেডশিট বুঝো, ভালো বেডশিট চলছে। যা বেডশিট ছিল সে উড়ে গেল, আবার নতুন বেডশিট এলো, ভালো বালিশ এলো, ভালো বালিশের কভার এলো, 5 বালিশ এলো, গরম দুধের গরম কি বলে আপনার দেশি গরুর দুধের চা এলো, ব্রিটানিয়া বিস্কুট এলো, চানাচুর এলো। এই তোর মাকে ডিম সিদ্ধ করতে বল, ডিম সিদ্ধ এলো, তোর মাকে নাস্তা করতে বল। ঘিয়ের পরোটা হলো, কি বলে আপনার কলা এলো, ছানা এলো, রসগোল্লা এলো, নাস্তা হলো। দুপুরে পোলাও ভাত চাপা, তোমাকে পোলাও ভাত চাপা হিসাবে পোলাও ভাত চাপা। বাড়ি যাবো, এখন তো বাড়ি যাবে, বাড়ি যাবে। এখন নাম কি, কি জন্য এসেছে, কিচ্ছু জিনিস হয় না, খালি খাবার চলছে, বিছানা চলছে, পাল্টাপাল্টি চলছে, পুকুরে জাল ফেলে বড় মাছ, ঘরের মুরগি, ঘাস চাল, পোলাও রান্না হচ্ছে, দুমদাম খাওয়া হচ্ছে। একবার জিজ্ঞাসা করেছে কি করতে এইছো? আচ্ছা ব্যাপারটা কি? নাম জিজ্ঞেস করলো না কেন? একই গ্রামের ওরা দুজন 3 বেলা হল না কেন? এই মাল 3টিকে আমি আগে থেকে চিনি। হ্যাঁ না বলেন। এরা কেন যেতে পারে সেটা আমিও মোটামুটি বুঝি। কোথায় বাড়ি আমি, আমার সঙ্গে পূর্ব পরিচিত, তাই আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে? তুই তো সারা সারা বছর মসজিদ যাই না, খালি ঈদ দিন গেছিস, তো তো ঢুকলে স্কুল মানবকা। হ্যাঁ না? তোর তো জীবনে কোনো সুন্দর পোশাক দেখে নাই, তাই জিজ্ঞেস করে মান্নাবিউকা। তোর তো জীবনে বিসমিল্লাহ বলে ভাত খেতে দেখা নাই, তোকে তো জিজ্ঞাসা করবো আমার দিনুকা। কথা বুঝেছিস? এরকম আল্লাহ যখন কবরে যাবে, ফেরেশতা ঢুকে প্রথমে সালাম দেবে, আসসালামু আলাইকুম। ফজরে দেখেছি, জোহরে দেখেছি, আসরে দেখেছি, মগরিবে দেখেছি, এশাতে দেখেছি, তাহাজ্জুদে দেখেছি, ইশাকে দেখেছি, আওয়াবিলে দেখেছি, চাঁদকে দেখেছি। অতএব মাল চেনা আছে, ঘাবড়ানোর দরকার নাই। জান্নাতের দরজা খুলে দাও, আল-কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নামাজের জন্য কবর জান্নাতের বাগান। খিড়কি খোলা হবে, জান্নাতের পোশাক আসবে, জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের খুশবু মাখাবে, জান্নাতের সমুদ্র সাথে আসবে। ওই বাসরাতে যেমনি করে নতুন জামাইকে ঘুম পড়ায় অমনি আদর করে শুইয়ে দেবে। বলেন বিয়ের দিনে ফুলের বিছানা, ফুলের সাজানো ঘর পালং, তলায় নরম বালিশ, দামি খাবার, খাসির মাংস, যত রকমের খাবার খেয়েছি সবার সময় বিস্কুটে দেয়। ঘুম আসবে, ঘুম আসবে, যেরকম ঘুম আসবে। আসবে না কারণ কি? বিছানায় আরেকজন চাই, একা ঘুম। একা ঘুম যদি বলে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা যখন কবরে আসবে,
জান্নাতের বিছানা হবে, হৌরো গেলেমান হবে, জান্নাতের খুশবু হবে, গোটা কবরটা জান্নাতের বাগিচা হবে। তার অপেক্ষা হবে আমার রাসূলের সঙ্গে দিদার না করে শোবো না। তাই সেদিন সামনের দিকের মাটি ফাঁক হবে, সোজা মদিনা শরীফ দেখা যাবে। এই ব্যক্তিটাকে সেদিন দাঁড়িয়ে উঠে উম্মত বলবেন, নবীজি সালাম নবীজি, আমি উম্মত গুনেহগার, তোমারই ধ্বনিতে দাও করে পাপী কে যে পার। নবীজি সালাম দিতে জানি না মনে হচ্ছে, আমার নয় বদনাম আছে, আমি নাকি নবীর সঙ্গে সালাম পড়তে যাই না। সালা স্টেশনে যেতে টিকিট বার করবে, দেখাবো কেমন টিকিট, খালি সালাম জানি না। এমন সালাম করবো দুটো খুঁজে পাবি না। সালাম জানি দেবো, কাজ জমা রেখেছি, টাইমে বার করবো, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো কবরে রাসূলের সঙ্গে দেখা হবেই হবে উম্মতের। যদি উম্মত তুমি উম্মত হয়ে কবরে যাও, নবীর সঙ্গে দেখা হবে। চলবে, ফেরেশতাকে জিজ্ঞাসা করে মান রাব্বুকা, এই জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে। ফেরেশতা ওখান থেকে খবর নেবার চিন্তা করবে, একে মান রাব্বুকা জিজ্ঞাসা করলে আমার খবর আছে, কেটে পড়বে। এজন্য কবরের প্রশ্ন হবে, কিন্তু সবার জন্য। জোরে বলে আজকের বলে দিয়ে গেলাম বন্ধু, ঘাবড়াবেন না, সত্যবাদী হয়ে কবরে চলুন, আর মুসলমান হয়ে চলুন। যখন কবরে যাবেন আল্লাহ পাক শোনাবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। একা যাস না, বউটাকে সাথে করে নিয়ে, কারণ জান্নাতের ভেতরে একা ঘুরলে কষ্ট হবে, বউ থাকলে আর কষ্ট হবে না। কেন বউ নিয়ে যাবে? কেন তার মাকে নিয়ে যাবে না? কেন বিবি নিয়ে যাবে? কেন তার আব্বাকে নিয়ে যাবে না? আজকের বলার মতো সময় রইল না। যদি জানার ইচ্ছা হয় ওলামাদের কাছে যাবেন। পেটে ধরা জন্ম দেওয়া পিতা মাতাকে ডাকবে না, আল্লাহ কেন বিবির সঙ্গে জান্নাতে দেবে? ঘটনা বুঝতে পারলাম না। আল্লাহ আপনাকে আমাকে সত্য জানার জন্য সে যাবার আর ঈমান পুরো করে কবরে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ও বাবা, এই হুজুরটা ঠিক আছে ইনশাআল্লাহ। তাই বলে দিচ্ছি, জীবনের তামান্না পুরো করার চেষ্টা করুন, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে বাজারে, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তো আপে জিয়ারাতে নামাজ পড়তে দিও, পান করায় পিপাসার পানি, করায় পিপাসার পানি জমজমের কিনারে, এই পাপীরে। আল্লাহুম্মা আমিন। বাকি গজল আবার কোনদিন সাক্ষাৎ হলে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বক্তা এসছে, জলটা শুনুন, আর প্রথম বক্তা পালাক। দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা
খেতে কয়